আমার আল্লাহ তাআলা আমার বন্ধুগণ ফজর হওয়ার পূর্বে তার একটা গুহার মধ্যে প্রবেশ করলেন। খেয়াল করে শুনতে হবে, যখন গুহার মধ্যে প্রবেশ করলেন আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাদেরকে রহমত নাজিল করো, আল্লাহ তোমার পথে আমাদেরকে কবুল করো। যখন গুহার মধ্যে প্রবেশ করলেন আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে দিলেন, রে জিব্রাইল, সেই গুহার দরজাটা বন্ধ করে দাও, আমার আশেক বান্দাদেরকে একটু ঘুমাইতে দাও। আমার বন্ধু সারাটি রাত হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, আমার বান্দাদের জন্য আমি একটু রেস্টের ব্যবস্থা করে দিলাম। রে মুসলমান ভাই বন্ধু, পুরা কোরআনুল কারীমের মধ্যে এইভাবে আশ্চর্য ঘটনা অনেকগুলো আসছে। তার মধ্যে এটি একটি আশ্চর্য ঘটনা, যেই বান্দারা ঘুমিয়েছিল আমার বন্ধুগণ ফজর হওয়ার পূর্বে, সন্ধ্যার পূর্বে যখন জাগ্রত হলেন, এর মধ্যে দুইটা দল হয়ে গেল। দুইটা দলের মধ্যে একটা দল বলল, আমরা একদিন অথবা একদিনের একটু বেশি সময় ঘুমাইছি। আর এক দল বলতেছে, না না না, দীর্ঘ সময় আমরা ঘুমিয়েছি। এইবার আমার বন্ধুগণ ঘুম থেকে জাগ্রত করলেন, করার পর তখন একজনকে বললেন, যাও যাও বাজার থেকে কিছু হাদিয়া, কিছু খাবার নিয়ে আসো, যেই ভেজাল মুক্ত খাবার, আমার বন্ধুগণ হালাল খাবার তুমি কিনে নিয়ে আসো। এইবার একজন যুবক বাজারের মধ্যে চলে গেলেন। আমার বন্ধুগণ কিছু রুটি, কিছু খাবার যখন ক্রয় করলেন, ক্রয় করার পর আমার বন্ধু, সেই যুগের টাকা ছিল আমার বন্ধুগণ রূপার টাকা, সেই রূপার টাকা যখন সেই দোকানদারকে দিয়া দিলেন, দোকানদার সেই রূপার টাকা দেখে অবাক হয়ে গেল, কি ব্যাপার কি ব্যাপার, এই টাকা তুমি কোথায় পেয়েছো? বলে, কেন, এই টাকাই তো বর্তমান যুগেই চলতেছে, কেন আমি কোথায় পাবো? বলে, না না না, এই টাকা আজকালকার নয়, এই টাকা অনেক দিন পর। তার সাথে কথা বলতে বলতে আশপাশের মানুষ যখন চলে আসলো, আসার পর তখন গণনা করে দেখে, এক নয় দুই নয়, 300 বছর পূর্বে একজন জালিম বাদশাহ ছিল, যেই বাদশাহ মানুষের উপর খালি জুলুম করত, অন্যায় করত, মারধর করত, আঘাত করত। আমার বন্ধুগণ, এমন একটি জালিম বাদশার আমলে এই টাকা ছিল, এই রূপার আমার বন্ধুগণ টাকা পয়সা ছিল। এই হিসাব করার পর এক পর্যায়ে বাদশার দরবারে, বাদশার কাছে যখন খবরটা চলে গেল, চলে যাওয়ার পর বাদশা তখন যুবকের কাছে আসলো, রে যুবক, কোথা থেকে তুমি এসেছো বলো তো? যুবক বলতেছেন, কই, আমরা তো অমুক জায়গা থেকে এসেছি। বলে, চলো চলো, তোমাদের সেই গুহার কাছে কতগুলো মানুষ আছে, চলো। এইবার সেই যুবক বাদশাকে সঙ্গে নিয়া এবার গুহার কাছে চলে আসলেন। আসার পর দেখে, গণনা করে দেখে, আজ নয় দুই নয়, 300 বছর পূর্বে একজন জালিম বাদশার বয়ে 6 জন অথবা 7 জন যুবক একটা কুকুর সহ আমার বন্ধুমন ভয়ে পালিয়েছিল। গণনা করে দেখে সেই 7 জন যুবক একটি কুকুর, তারা দেখে অবাক হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। যখন অবাক হয়ে গেলেন আমার বন্ধুগণ, সবাইকে যখন বাহিরে ডাকলেন, ডাকার পর সবাই বাদশার সাথে দেখা করলেন। দেখা করার পর তাদেরকে নিয়ে সিংহাসনে যাবে, তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করবে। কিন্তু আমার আল্লাহ তাআলা তাদেরকে গোপন রাখার জন্য আমার আল্লাহ তাআলা তখন গায়েবী ভাবে মদত দান করে তাদের তখন কানের মধ্যে একটা শব্দ প্রবেশ করালেন, রে আমার বান্দা, আমার প্রিয় বান্দারা, তোমরা ওনাদের কথা শুনে রাজ দরবারে যাইবা না, ওই গর্তের ভিতরে তোমরা আবার প্রবেশ করো। আমার বন্ধু ও ওই কুকুরটাকে সঙ্গে নিয়া ওই গর্তের ভিতরে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায় দেন, জিব্রাইল রে যাও যাও, আমার এই বান্দাদেরকে আজরাইলকে সঙ্গে নিয়ে যাও। ওরা দীর্ঘদিন দুনিয়ার জমিনে জীবিত ছিল,
আর ওদের দুনিয়ার জমিনে জীবিত রাখবো না। যাও যাও যাও, ওই গর্তের ভিতরে এই 7 জন অথবা 8 জনকেই জান কবজ করে নিয়ে আসো। আর সেই জামানার বাদশা সহ তারা যেন তাদেরকে কোনো খোঁজ খবর না পায়। আমি আল্লাহ তাআলা এই সবাইকে আমি আল্লাহ তাআলা সেই গুহার ভিতরে গোপন করে রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। রে মুসলমান ভাই বন্ধু, এই 7 জন যুবকের মাধ্যমে আমার আল্লাহ তাআলা পুরো একটা জাতিকে পরিবর্তন করে দিলেন। কিভাবে পরিবর্তন করলেন? অনেকগুলো এক একটা তাফসীর এক এক ভাবে বর্ণনা করেছেন। সেই যুগের পুরা মানুষ সবাই ছিল মূর্তি পূজা করতেন। এই 7 জন অথবা 6 জন যখন আল্লাহর পথে চলে আসলেন, ইসলামের পথে চলে আসলেন, আমার বন্ধুগণ হিজরত করে যখন সামনের দিকে অগ্রসর হলেন, এই 6 জন বা 7 জনের কারণে আমার আল্লাহ তাআলা 309 বছরের মাধ্যমে আমার বন্ধুগণ পুরো একটা জাতিকে ঠিক করে যখন তাদেরকে জাগ্রত করলেন, সেই সময়ের যে বাদশা ছিল সে বড় জালিম বাদশা ছিল না। ইমানদার মুমিন মুত্তাকিন 1 নম্বর ইমানদার মুমিন ছিল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাফসীরের মধ্যে আসছে এই যুবকদের আমার আল্লাহ তাআলা এমনই মর্যাদা এমনই সম্মান দান করেছেন। এদের নাম নিয়ে আমার বন্ধুগণ কেউ যদি আমল করতে চায়, কেউ যদি এইভাবে যদি আমার বন্ধুগণ আমল করতে চায়, আমার আল্লাহ তাআলা অনেক বিপদ বালা মুসিবত থেকে তাদেরকে উদ্ধার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই বন্ধু, এই 7 জন যুবক আর যে কুকুরটা ছিল, আমার বন্ধু হাদিসের মধ্যে আসছে পৃথিবীর মধ্যে এতগুলো প্রাণী আছে, সব প্রাণীর মধ্যে মাত্র 12টা প্রাণীকে আমার আল্লাহ তাআলা জান্নাত দান করবে। বলতে গেলে অনেক সময় লাগবে, শুধু একটা প্রাণীর কথাই বলবো। এই যে কুকুরটা সাবেক কাহাতের কুকুর, এই কুকুরটাকে আমার আল্লাহ তাআলা জান্নাত দান করবে। কুকুর অবস্থায় জান্নাত যাবে না, কাল কিয়ামতের দিন মুসিবতের দিন আমার আল্লাহ এই কুকুরটাকে মানুষ বানাইবে। মানুষ বানানোর পরে এই 7 জনের সাথে 8 জনকে আমার আল্লাহ তাআলা স্পেশাল জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। একটা কুকুর হয়েও আল্লাহর জান্নাতে যাবে, অথচ আমরা আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও অনেক মানুষও জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষ যদি ভালো হয় তাহলে জান্নাতে হতে পারবে, সবার চাইতে দামি হবে। মানুষ যদি খারাপ হয় কুকুরের চাইতেও খারাপ হয়, জানোয়ারের চাইতেও মানুষ খারাপ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন, মানুষ হলো জানোয়ারের চাইতেও খারাপ, কুকুরের চাইতেও খারাপ, চতুষ্পাদ জন্তুর চাইতেও খারাপ। কারণ এই 3টা বৈশিষ্ট্য যার মধ্যে আছে, অন্তর দিয়ে ভালো জিনিস চিন্তা করে না, চোখ দিয়ে ভালো জিনিস দেখে না, কান দিয়ে ভালো জিনিস শ্রবণ করে না, এই 3টা বৈশিষ্ট্য যার মধ্যে আছে তার স্থান জাহান্নাম। তাকে আমি সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। ওর কোনো সময় তওবা কবুল হচ্ছে না, ওর হিদায়াত নসিব হচ্ছে না। বলেন নাউজুবিল্লাহ। তাই আপনার আমার মধ্যে যদি এই 3টা বৈশিষ্ট্য থাকে, আমরা কখনো জান্নাতে যেতে পারবো না। তাই সম্মানিত ভাই বন্ধুগণ, এই আসহাবে কাহাফের এই নামগুলো আমরা উল্লেখ করি, আমরা চেষ্টা করব এই নামগুলো যাদের যে প্রবলেম আমরা চেষ্টা করব আমল করার। যেহেতু এই 7 জন 8 জন যুবককে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে জান্নাত দান করবে, তাদের মর্যাদা দান করেছিলেন এক ঘুমে 309 বছর। হিসাব করে দেখেন, মেধায় ঢোকে না। আমরা ঘুমালে 1 থেকে 2 ঘন্টা বা 5 ঘন্টা বা 10 ঘন্টা ঘুমাতে পারবো, আর 309 বছর আল্লাহ তাআলা কেমন ভাবে তাদেরকে ঘুম পাড়ায় রাখলেন। আল্লাহ তাআলা একটা কারিশমা, একটা আশ্চর্য ঘটনা এর মধ্যে নিদর্শন রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এই সূরাতুল কাহাফ যে ব্যক্তি পড়বে তার 10টা বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে। তাফসীরের মধ্যে আসছে, সেই দিকে গেলে অনেক সময় লম্বা হয়ে যাবে। আমি সংক্ষিপ্ত আকারে 14টা পয়েন্ট বলেই আলোচনা শেষ করছি। 1 নম্বর, আসহাবে কাহাফের নামসমূহ কাগজে লিখিয়ে যে কোনো মাল আসবাবের মধ্যে রাখলে ইহা চুরি হওয়া, ডুবে যাওয়া এবং আগুনে লাগা হতে নিরাপদে থাকবে। বলে সুবহানাল্লাহ। 2 নম্বর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কেহ আসহাবে কাহাফের নামসমূহ পড়বে এবং কাগজে লিখে
সাথে ধারণ করবে সেই ব্যক্তি আল্লাহ তাআলার নিরাপদে থাকবে। এমনকি সর্বদা পাঠ করতে থাকলে তার পিতামাতা ও নিকটতম আত্মীয় স্বজনদের মধ্যে হতে ৭০ ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এছাড়াও পেট ব্যথা ও যাবতীয় বালা মুসিবত হতে মুক্তি লাভ করবে। ৩ নম্বর, সমুদ্রের প্রচণ্ড ঢেউ থেকে মুক্তি পাওয়ার জন্য আসহাবে কাহাফের নামসমূহ লিখে সাথে ধারণ করতে হবে। ৪ নম্বর, যদি কোনো ব্যক্তি উক্ত নামসমূহ লিখে গোলার মধ্যে রাখে তাহলে ওই গোলা চুরি, আগুন লাগা ও ডুবে যাওয়া হতে নিরাপদে থাকবে। ৫ নম্বর, যে ব্যক্তি উক্ত নামসমূহ লিখে ডানের সাথে বেঁধে রাখবে সে যত পথ চলুক না কেন ক্লান্ত হবে না। এরপর ৬ নম্বর, কোনো পোকামাকড় কিংবা পাখি যদি ফসল ক্ষতি করতে থাকে তাহলে উক্ত নামসমূহ কাগজে লিখে পানিতে নষ্ট না হয় এমনভাবে ভাঁজ করে একটি লাঠির সাথে বেঁধে ক্ষেতের মাঝে স্থাপন করে তাহলে যাবতীয় ক্ষতি হতে ফসল নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। ৭ নম্বর, প্রসব বেদনায় অস্থির স্ত্রী লোকের বাম রানে উক্ত নামসমূহ কাগজে লিখে বেঁধে দিলে আল্লাহর ফজলের সঙ্গে সঙ্গে অতি সহজে সন্তান জন্ম লাভ করবে। জন্মের সাথে সাথে তাবিজ খুলে পানিতে ফেলে দিতে হবে। ৮ নম্বর, যদি কোনো এলাকায় নদীর স্রোত খুব বেশি হয় এবং বেশি পরিমাণ নদী ভাঙ্গন দেখা যায় তাহলে উক্ত নামসমূহ কাগজে লিখে ২টি বাঁশের শরীর মাথায় শক্ত করে মজবুত করে বেঁধে বেশি ঘোলা স্থানে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলার ফজলে নদীর স্রোত কমে যাবে এবং নদী ভাঙ্গন বন্ধ হবে। ৯ নম্বর, উক্ত নামসমূহ লিখে কামান বা অস্ত্রের সাথে রাখলে লক্ষ্য ভুল হয় না। ১০ নম্বর, যে কোনো হাজত পূরণের জন্য উক্ত নামসমূহ ২ রাকাত নামাজ আদায়ের পর পরে আল্লাহর দরবারে তাদের ওসিলা দিয়ে দোয়া করলে ইনশাআল্লাহ হাজত পূরণ হবে। ১১ নম্বর, যে ব্যক্তির নিকট নামসমূহের তাবিজ থাকবে সে যুদ্ধে এবং যে কোনো বিষয় বিজয় লাভ করবে। ১২ নম্বর, উক্ত নামের তাবিজ সাথে ধারণ করলে আমির, বাদশাহ, বিচারকের নিকট গেলে ইনশাআল্লাহ তারা তাকে ইজ্জত করবে এবং তার উদ্দেশ্য পূরণ হবে। ১৩ নম্বর, উক্ত নামের তাবিজ লিখে জ্বর, মাথা ব্যথা ও অন্যান্য যে কোনো বেদনার জন্য রোগীর সাথে বেঁধে দিলে আল্লাহর ফজলে রোগী সুস্থ হয়ে যাবে। অনুরূপ ধৌত করে খাওয়ালেও রোগী সুস্থ হয়ে যাবে। ১৪ নম্বর, উক্ত নামসমূহ ৪ টুকরা কাপড়ে লিখে ৪টি লাঠির সাথে বেঁধে শস্য ক্ষেতের ৪ কোণে গেড়ে দিতে ইনশাআল্লাহ আল্লাহ ইঁদুর ও অন্যান্য পোকামাকড়ের শস্য ক্ষতি হতে মুক্তি পাবে। বলেন সুবহানাল্লাহ। এর আগেও নাম বলেছি, নাম হলো ইয়ামলিখ, মাকসাল মিনা, কাশফুতত, তাবি ইউনুস, আজারফাত ইউনুস, বুস, আর কুকুরের নাম হলো কিতমির। এই নামগুলো যদি এইভাবে আমল করা যায় তাহলে আল্লাহর ফজলে সে মুক্তি পাওয়া যাবে। এই সমস্ত বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুক এবং তাদের এই শিক্ষা নিয়ে আমরাও